আজ ঘাটাল টাউন হলে সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক দপ্তরের উদ্যোগে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। প্রথমার্ধে এলাকার ইমাম সাহেবদের নিয়ে এই মরশুমের হজ যাত্রার বিষয়ে দপ্তরের সহায়তায় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয়ার্ধে মাইনরিটি ডেভেলপমেন্টের বিষয় ছিল আলোচ্যসূচি। উপস্থিত ছিলেন জেলার মাইনরিটি বিষয়ের এডিএম ইনচার্জ ডক্টর গোবিন্দ হালদার, সংখ্যালঘু বিষয়ক নোডাল অফিসার, সকল ব্লকের বিডিও, সভাপতি, সহকারী সভাপতি, বিভিন্ন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে কোন কোন উন্নয়নমূলক কাজ করা যায় বা সরকারের কি কি পদক্ষেপ থাকে সেই বিষয়ে আজকে আলোচনা করা হয়। মূলত ব্যবসার জন্য লোন, মহিলাদের স্বনির্ভর করে তুলতে লোন, কবরস্থান মেরামত সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ যাবতীয় বিষয়ের সুবিধা মিলবে বলে জানিয়েছেন মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস। মূলত মানুষদের এই বিষয়ে জানাতে ও সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। না, এটা আপামর জনসাধারণের সুবিধার জন্য প্রোগ্রামটা হচ্ছে। মাইনরিটি দপ্তর, সংখ্যালঘু দপ্তর, শুধু মুসলিম নয়, জৈন, পার্সিক, শিখ, বৌদ্ধ এই সমস্ত সম্প্রদায়ের মানুষও আমাদের এখানে আছেন। চন্দ্রকোনাতে গুরুদ্বারা আছে, শিখ ধর্মের লোক এখানে এসছেন। জেলার যিনি মাইনরিটি দপ্তর আধিকারিক তিনি এবং জেলার মাইনরিটি এডিএম ইনচার্জ পিডি সাহেব ওনারা এসছেন টিম নিয়ে। ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, এডুকেশন লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সঙ্গে লোন, পাশাপাশি যারা ব্যবসা করে তাদের জন্য টার্ম লোন, যারা গ্রুপ করে মহিলা স্বনির্ভর দল, মাইনরিটি দল তাদের জন্য ডিএলএস লোন, এরকম একাধিক স্কিম আছে। এছাড়া এলাকা উন্নয়নের জন্য আইএমডি প্রকল্প আছে, সেখানে যে উন্নত এলাকাতে মাইনরিটি এলাকায় ইসিআর তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা, রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তাটা সেকেন্ডারি, এখানে কবরস্থানের ঘেরা ইত্যাদি স্কিম এগুলো করা যায় সহজেই। সেগুলো আমরা চেষ্টা করছি, সেখানে করা আইসিডিএস সেন্টারও করা যায় মাইনরিটি স্কিম থেকে। সেই জন্য আমাদের মানুষকে জানানোর চেষ্টা হচ্ছে যে কি কি স্কিম আছে মাইনরিটিতে, কাদের কাদের জন্য এই সুবিধা আছে, কি ধরনের সুবিধা আছে, এটাই মূলত আজকের আলোচনাতে হচ্ছে। ওয়ার্কশপে এখানে বিডিও সাহেবরা আছেন, জয়েন্ট বিডিওরা আছেন, তারপর সভাপতিরা আছে, সহকারী সভাপতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এসআই সাহেবরা আছেন এবং বিভিন্ন স্কুলের প্রতিনিধি আছেন, বিভিন্ন ধর্মের থেকে প্রতিনিধি আছেন। সব স্তরের লোককে নিয়ে এটা করা হচ্ছে।